আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসের সপ্তম শ্রেণী গণিতের তৃতীয় অধ্যায় অনুশীলনী 3, প্রশ্ন নম্বর হচ্ছে 26। এটি সিকিউ কোশ্চেন। এই সিকিউ কোশ্চেনটি সহজে সমাধান দেব। দেখা দেওয়া আছে একটি সামুদ্রিকের ক্ষেত্রের ভূমি 40 মিটার এবং উচ্চতা 30 মিটার। সামুদ্রিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। নম্বর ক, চিত্রসহ সামুদ্রিকের সংজ্ঞা লেখো। দেখো ক নম্বর অ্যান্সার দিচ্ছি। চিত্রসহ আমরা একটা সামুদ্রিক অঙ্কন করব। মনে করি এ, বি, সি, ডি একটি সামুদ্রিক। এর বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, অর্থাৎ এডি বাহু ইকুয়াল বিসি বাহু এবং এবি বাহু ইকুয়াল সিডি বাহু। চিত্র সামান্তরিক। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল এবং সমান। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল ও সমান তাকে সামান্তরিক বলা হয়। চিত্রে এ, বি, সি, ডি একটি সামান্তরিক। এর এবি বাহু সমান সিডি বাহু এবং বিসি বাহু সমান এডি বাহু এবং কর্ণ বিডি ও এসি সমান নয়। এরপর দেখো নম্বর খ। নম্বরে কি সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় করো। নম্বর খ, আমরা জানি সামুদ্রিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ সামুদ্রিকের ভূমি গুণ উচ্চতা বর্গ একক সমান। সামুদ্রিক ভূমি কত দেখো 40 মিটার, উচ্চতা কত 30 মিটার, এখানে বর্গ একক অর্থাৎ বর্গ মিটার সমান 3×12 অর্থাৎ 1200 বর্গ মিটার। এটা হচ্ছে উত্তর সামুদ্রিকের ক্ষেত্রফল। আশা করছি বুঝতে পেরেছো। তার উত্তর কত? উত্তর 1200 বর্গ মিটার। এটা হচ্ছে উত্তর। এরপর দেখো নম্বর গ। নম্বরে কি বলেছে? বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। এখানে সামুদ্রিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, অর্থাৎ এই যে সামুদ্রিকের ক্ষেত্রফল পেয়েছি এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এটাই যেহেতু সমান বলেছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, তাহলে আমরা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরে নেব। তাহলে ক্ষেত্রফল হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র অনুসারে নির্ণয় করে সেই ক্ষেত্রফল সমান এটা। প্রশ্ন মতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হয় দেখো। তাহলে দেখো এরপর নম্বর গ দেখাচ্ছি। দেখো নম্বর গ। খ থেকে প্রাপ্ত খ হতে পাই। খতে কি পাই দেখো? সামুদ্রিকের ক্ষেত্রফল 1200 বর্গ মিটার। বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে বলছে, সুতরাং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা নির্ণয় করব। মনে করি এটি একটি বর্গক্ষেত্র, অর্থাৎ এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। মনে করি এখানে এ, বি, সি, ডি একটি বর্গক্ষেত্র। এর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ক মিটার বা এ মিটার লিখতে পারি। ক লিখি ক মিটার। এটাও ক মিটার হবে, যেহেতু বর্গক্ষেত্র তাই প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, প্রত্যেকটা ক মিটার হবে। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার বর্গ একক। মনে করি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য মনে করি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ক মিটার, অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক স্কয়ার বর্গ মিটার। প্রশ্ন মতে বর্গক্ষেত্রের বাহু দেখো। প্রশ্ন মতে কেন বলেছি? এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সামুদ্রিকের ক্ষেত্রফলের সমান। দেখো সামুদ্রিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, তাই প্রশ্ন মতে এখানে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সামুদ্রিকের ক্ষেত্রফল এভাবে লিখতে পারি, বা সামুদ্রিকের ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। প্রশ্ন মতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ক স্কয়ার, সামুদ্রিকের ক্ষেত্রফল কত? এটা, অর্থাৎ 1200 বর্গ মিটার। এখন আমরা ক এর মান বের করবো এখান থেকে। তাহলে কি করব? এই স্কয়ার এর বিপরীত হচ্ছে বর্গমূল, সুতরাং উভয়কে বর্গমূল করব। এখানে ক স্কয়ার এখানে বর্গমূল করি, এখানে বর্গমূল করি। 1200 এটা বর্গমূল করেছি। এখানে কি হবে? বা এখানে এই বর্গমূল বর্গ বাদ যাবে, অর্থাৎ ক হবে সমান এখানে 1200কে বর্গমূল। তাহলে কত হয়? এটার বর্গমূল হচ্ছে, আমরা ক্যালকুলেটর ব্যবহার করে পাই 34.64। এটা আছে মিটার, যেহেতু বাহুর দৈর্ঘ্য হলো মিটার। এখন এখানে কি বলছে দেখো? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা নির্ণয় করেছি। এটা দেখো এখানে বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করবো, অতএব বর্গক্ষেত্রের পরিসীমা। এখানে বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে বলছে, তাই বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র লিখতে হবে। তাহলে লিখে আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা। আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা 4 গুণ বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য বা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। এটাও লিখতে পারি বর্গক্ষেত্রের
বাহুর দৈর্ঘ্য, অতএব বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য কত? আমরা বাহুর দৈর্ঘ্য পেয়েছি 34.64, 34.64 সমান, এটা আছে মিটার, কত হয়? আমরা যদি ক্যালকুলেটর দিয়ে এটা গুণটি সম্পূর্ণ করি তাহলে 138.56 হবে, এত মিটার। এটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা, উত্তর বর্গক্ষেত্রের পরিসীমা। আমি সংক্ষিপ্ত লিখি, উত্তরটা লিখে রাখি, 138.56 এত মিটার। এটা হচ্ছে উত্তর। তোমরা উত্তর লিখবে অতএব বর্গক্ষেত্রের পরিসীমা, এটা কথা উল্লেখ করে এত উত্তরটা লিখে দিবে। আশা করছি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।